কল্পনা করা হয়েছে। একটি মানব দেহের অঙ্গ হিসেবে কল্পনা হয়েছে। এবার একটি জন্ম ছক যেমন হয় 12টি রাশির, সেরকম একটি ছক তোমরা এঁকে নাও। প্রথম যে রাশিটা, হ্যাঁ, এখানে হেডিং লিখে নাও কালপুরুষের অঙ্গ বিভাগ। প্রথম যে হেডিংটা ওটা লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার প্রথম রাশিটা আমাদের কি রাশি? এটা হলো মেষ রাশি। প্রথম রাশিটা হলো মেষ। পরপর সবকটি রাশিতে লিখে যাও মেষ, বৃষ, মিথুন, সবকটার নাম লিখে যাও পরপর তোমাদের খাতায় লিখে যাও অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার লেখা হলে বলবে আমাকে। হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ, মেষের ঘরে লিখবে মস্তক। মস্তক মানে কি? মাথা। সব অ্যান্টি ক্লকওয়াইজ লিখবে। হ্যাঁ, মেষের ঘরে মস্তক। বৃষর ঘরে মুখ। মিথুনের ঘরে বাহুদয়, মানে এই ঘাড় থেকে যে হাত দুটো হয় সেটাকে গ্রীবা এবং বাহুদয়, দুটি বাহু, হাত। তারপরের যে অংশ সেটা হলো কর্কটের ঘরে। ম্যাম একটু কথা বলবো? কোনটা পড়াচ্ছেন হ্যাঁ, একটু বলবেন ম্যাম? কোনটা পড়াচ্ছেন একটু বলবেন? এটা কালপুরুষের অঙ্গ বিভাগ করানো হচ্ছে। ওকে ম্যাম। কর্কটের ঘরে লেখো হৃদয় বা বুক। তারপরে লেখো সিংহর ঘরে উদর বা পেট। কন্যার ঘরে লেখো কোটি দেশ। পেটের যে, মানে বুকের পরে তো পেট, বুকের পরের যে পেটের অংশটা, পেটের ওপরের অংশটা, সেটা হলো উদর। সেটা হচ্ছে সিংহর ঘরে লিখবে উদর। কন্যার ঘরে লিখবে কোটি দেশ, মানে পেটের যে পরের অংশটা, মধ্যের অংশটা, মানে নাভির ওপরের যে অংশটা, সেটা হলো কোটি দেশ। তারপরের তুলা। ম্যাম আপনার কথাটা কিছু শোনা গেল না, একটু আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, সিংহর ঘরে লিখবে উদর। উদর মানে হলো পেট, ঠিক আছে? কন্যার ঘরে লিখবে পেটের যে পরের অংশ, মানে পেটেরও কোটি দেশ। 3টে ভাগ। হ্যাঁ, পেটের ভাগকেও 3টে ভাগ করা হয়েছে। বুকের পরের অংশ যে পেট, উদর, তারপরেরটা হলো কোটি দেশ, নাভির ওপরের অংশটা, এটা হলো কোটি দেশ। এবং তুলার ঘরে লিখবে নাভির নিম্নভাগ।
নাভির নিম্নভাগ। বৃশ্চিকে লিখবে লিঙ্গ। বৃশ্চিকের ঘরে লিখবে লিঙ্গ। ওই গুচ্ছদেশ বা লিঙ্গ ম্যাম লিখবো? হ্যাঁ, নাভির নিম্নভাগ যেটা বলছেন ওটা তো বস্তিও বলা হয় না ম্যাম? হ্যাঁ, বস্তি বা নিম্নভাগ, আচ্ছা। নাভির নিম্নভাগ। তারপরে লিখবে উরুদয়, ধনুর ঘরে, মানে দুটো উরু বা থাই, উরুদয়। তারপরে লিখবে উরুদয়ের পরের অংশ জানুদয়। হ্যাঁ, জানুদয় হচ্ছে এই হাঁটুর অংশটা। ম্যাডাম, হ্যাঁ বলছি আমি শুভম বলছি ম্যাডাম। হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি ম্যাডাম, আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে একটু বলবেন? আজকে কালপুরুষের অঙ্গবিভাগ করানো হচ্ছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হুম। মকরের ঘরে জানুদয়। ম্যাডাম জানুদয় ওটা বলো বলো। জানুদয় বললেন যেটা ওটা মকর তো? হ্যাঁ, মকর। আচ্ছা। তারপরে লিখবে কুম্ভর ঘরে লিখবে জঙ্ঘাদয়। জঙ্ঘাদয় মানে হাঁটুর পরের যে অংশটা, পায়ের পাতার আগে পর্যন্ত, হাঁটু থেকে পায়ের পাতার আগে পর্যন্ত যে অংশটা, এটাকে বলে জঙ্ঘাদয়। মিনের ঘরে লিখবে পদদয়, মানে দুই পা। আবার বলছি, মিলিয়ে নাও। মেষে মস্তক, বৃষয় মুখ, মিথুনে বাহুদয় গ্রীবা, কর্কটে হৃদয় বুক, সিংহতে উদর, কন্যাতে কটিদেশ, তুলায় বস্তি বা নাভি দেশ, নাভির নিম্নভাগ, নাভির নিম্নভাগ। বৃশ্চিকে লিঙ্গ, ধনুতে উরুদয়, মকরে জানুদয়, কুম্ভতে জঙ্ঘাদয়, মিনে পদোদয়, মানে দুই পা। এইবার এটা উম, বিশেষ করে এটা না, মানে যখন তোমরা প্র্যাকটিস করবে আহ রোগ বিচারে এটা কিন্তু খুব ভালো একটি ফলাফল দেয়। মানে রোগ মানুষের কখন, মানে কোন স্থানে রোগ হবে, কি ধরনের রোগ হবে, এই রোগ বিচারে কিন্তু এই কালপুরুষের অঙ্গ বিভাগটা খুব ভালো একটি ভূমিকা পালন করে। হ্যাঁ, তো যেমন বিশেষ করে এই যে এগুলো লেখার দরকার নেই, এটা বোঝার জন্য বলছি। এই যে অশুভ যে গ্রহগুলো আগে তো লিখিয়েছি, সেই অশুভ গ্রহগুলো বিভিন্ন রকম অশুভ কাজের ক্ষেত্রে অশুভ প্রভাব দিয়ে থাকে আমাদের জীবনে। তো সেই যে অশুভ গ্রহগুলো যখন এই জন্ম চার্টে কোথাও না কোথাও গিয়ে একটা অশুভ কানেকশন তৈরি করে, হ্যাঁ, তো সেই কানেকশনটা, সেই অশুভ কানেকশনটা কোথায় করেছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। আহ ধরো কারো কর্কটে আহ, কেতু বসে আছে, বা কেতুর সাথে কোনো অশুভ প্ল্যানেট রয়েছে। হ্যাঁ, আহ, তো সেক্ষেত্রে না, এই কর্কটে বলতে তখন কেউ যদি ধরো কোনো ক্লায়েন্ট এলো, তার যদি ওরকম দেখলে যে তার হয়তো মেষ রাশি রয়েছে, তো তখন কিন্তু এই যে
যেই স্থানে এই অশুভ গ্রহগুলো পড়বে সেই স্থানে, যেমন হৃদয়, বুকের ভেতরে যাবতীয় কিছু বুক রিলেটেড কোনো শরীরের অসুস্থতা দেখা দেবে। তারপরে হয়তো কখনো পায়ে রয়েছে, পায়ে কোনো অশুভ গ্রহের অবস্থান বা প্ল্যানেট কানেক্ট করলো, তখন কিন্তু বোঝা যাবে আপনার পায়ে কোনো অসুবিধে হবে। হ্যাঁ, কি আপনার মুখে কোনো অসুবিধা, এই ধরনের রোগ হতে পারে মুখে। এই মানে পারফেক্ট যে বলা কোন জায়গায় কি হবে, শরীরের কোন অঙ্গে কি হতে পারে, সেটা কিন্তু এই কালপুরুষের অঙ্গ বিভাগে খুব সুন্দর বোঝা যায়। ঠিক আছে, এটা কমপ্লিট হলো। তাহলে পরের অধ্যায়ে যাচ্ছি। পরে এবার আরো একটি জন্ম ছক এঁকে নাও। ম্যাডাম 12টা ঘরের কোথায় কোন অঙ্গ পড়ছে এটা দিয়েই কি ক্লাস স্টার্ট হয়েছে আজকে? আমি একটু দেরি হয়েছে জয়েন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এইবার একটি ছক তোমরা এঁকে নাও। এই যে 27টি গ্রহ, এই 27টি নক্ষত্র, আমাদের 27টি নক্ষত্র মুখস্থ হয়েছে সবার? হ্যাঁ ম্যাম ম্যাডাম। 27টি হ্যাঁ নক্ষত্র কি ম্যাম। মানে লেখানো হয়ে গেছে? হ্যাঁ, এখানে হয়ে গেছে তো। তাহলে আগে উইকে হয়েছে, আমার আগে উইকে জয়েন হতে পারিনি। 27টি নক্ষত্র দুদিন করে দিয়েছি। একদম আগে হয়ে গেছে সেকেন্ড ক্লাসেই। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, বলো ম্যাডাম বলছি বলো। 27টি নক্ষত্রে কোন কোন গ্রহ কি ফল দেয় ওটা কি করানো হয়েছে? না, আজকে কোথায় কি ফল দেয় না, আজকে যেটা করাবো সেটা হলো এই যে 12টি রাশির মধ্যে 27টি নক্ষত্রের তো অবস্থান আছে নির্দিষ্ট। হুম। এই 27টি নক্ষত্র 12টি রাশির কোথায় অবস্থান করবে, আজকে এখন সেটা করাবো। না, আপনি যে বললেন যে এর আগে করিয়েছেন, আমি ঠিক বুঝলাম না। এর আগে 27টি নক্ষত্র লিখিয়েছিলাম নাম। ও, মুখস্থ করার জন্য, তাই তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক তাহলে আছে। ওইটার কি অবস্থান, অধিপতি, দেবতা, প্রতীক এবং কারকতা ওগুলো সবই হয়ে গেছে 27টা নক্ষত্রে? হয়নি, হবে। ও হবে, আচ্ছা। নক্ষত্র নামগুলো লিখেছি আমি, কিন্তু মানে ব্যাপারটা আর কি বলছি। না ওগুলো ওটাই করাবো, ওগুলো হয়নি। ওটাই তো জিজ্ঞাসা শুধু করছি। হ্যাঁ, শুধু নক্ষত্রের নামগুলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আজকে যেটা করাবো সেটা হলো তোমার এই যে 27টি নক্ষত্র, প্রত্যেকটি নক্ষত্রর তো অবস্থান আছে। কোন নক্ষত্র কোন রাশির মানে রাশি চক্রের কোন স্থানে এই 27টি নক্ষত্রের অবস্থান আছে আজকে, এখন আমি সেটা লেখাবো। এরকম একটি ছক ম্যাম তোমরা। একে কি ম্যাম পাদ বলে? হ্যাঁ, কি মানে বলে? রাশি চক্রে ম্যাম নক্ষত্রদের রাশি, কোন রাশিতে ম্যাম কোন নক্ষত্রটা রয়েছে কোন অবস্থান, তাকে কি ম্যাম পাদ বলে, নাকি পাদ জিনিসটা আলাদা? তোমার কথা খুব মানে ক্লিয়ার আমি বুঝতেই পারছি না, কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে। হুম, ঠিক আছে, করো, আমি পরে শুনতে পাচ্ছেন না? বলে দিই। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট ম্যাম বলছি। এই বারোটি লেখাগুলো রাশির ম্যাডাম মধ্যে ওপর 27টি দিকে তো কেটে নক্ষত্রের যাচ্ছে বেশি। নির্দিষ্ট অবস্থান রয়েছে। এই হ্যাঁ, অবস্থান ভিত্তিক অবস্থা এদেরকে কি পাদ বলা হয়? পাত এগুলো অবশ্যই পাত বলা হয়, সেগুলো ডিটেলস আমি আসছি একে একে। এর এক একটা আলাদা আলাদা তোমার আছে তোমার। আজকে তো আমি করিয়ে দিচ্ছি, এবং এর প্রত্যেকটা ডিগ্রি আলাদা আছে। হ্যাঁ সেগুলো হ্যাঁ হ্যাঁ, করাবো, সেগুলো ধীরে ধীরে করাবো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। প্রথমে এই যে 27টি নক্ষত্রের মধ্যে হলো অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। ঠিক আছে,
এই মেষ রাশি থেকে শুরু হবে। 1, 2, 3 শুধু নাম্বার গুলো কাউন্টিং করো। হ্যাঁ, 1 নম্বর নক্ষত্র, আমি আগে যখন নক্ষত্রগুলো লিখিয়েছিলাম তখন সবাইকে বলেছিলাম একটা কথা, যে নম্বর দিয়ে নক্ষত্রগুলোকে লিখবে। প্রত্যেকটা নক্ষত্রর পাশে হেডিংটা কি দেব? হ্যাঁ, এটার হেডিংটা কি দেব? এটা হেডিং দেখো, রাশি অনুযায়ী নক্ষত্রের অবস্থান। হ্যাঁ, এইবার দেখো 1 নম্বর লিখিয়েছিলাম অশ্বিনী, 2 নম্বর ভরণী, 3 নম্বর কৃত্তিকা। তাহলে 1, 2, 3 হলো মেষ। বৃষতে 3, 4, 5 বলো নামগুলো বলে নাও। কৃত্তিকা, রোহিণী, ম্যাম কৃত্তিকা, মেষেও রোহিণী, মৃগশিরা। হ্যাঁ, ম্যাম বলো বলো। মেষেও কৃত্তিকা থাকবে, আবার বৃষতেও কৃত্তিকা থাকবে। হ্যাঁ হ্যাঁ, কৃত্তিকা থাকবে, কিন্তু এর মানগুলো ভাগ হবে। মানগুলো আমি করাবো, মানগুলোও করাবো। Okay, মানগুলো okay. না করালে, কারণ এই দেখো প্রত্যেকটা রাশির ডিগ্রি কত বলো। 13 ডিগ্রি 20 মিনিট। ওটা বলছি না, 13 ডিগ্রি 20 মিনিটে কিন্তু এখনো আসিনি। যেটা আমি করাইনি সেটা নিয়ে কথা বলবে না, যেটা করাচ্ছি সেটা নিয়ে কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ, 30 ডিগ্রি। হ্যাঁ, কারণ তুমি হয়তো জানো, এখনো যারা রয়েছে সে জানে না। এবার যে জানে না তাদেরকে তো আগে শেখাতে হবে। এটা তো বেসিক ক্লাস। 13 ডিগ্রি 20 মিনিট করে। অবশ্যই এটাই ঠিক। হ্যাঁ, আমরা তো কিছু জানি না। কারণ বেসিক ক্লাস, বেসিক মানে সবটাই শুরু, সবটাই প্রথম, নতুন শেখা। তো বেসিক মানে তুমি 13 ডিগ্রি জানো মানে আর 5 জন জানে এরকম তো কোনো কথা নেই, শিখছে সবে। আচ্ছা, 1, 2, 3, 3, 4, 5 মিথুনে 5, 6, 7 পাশে পাশে নামগুলো লিখে রাখো নক্ষত্রের। 5, 6, 7 কি হবে বলো, রিপ্লাই করো। মৃগশিরা, মৃগশিরা, আদ্রা। হুম। কর্কটে 7, 8, 9 পুনর্বসু, পুষ্যা, হ্যাঁ, এবার 9 গিয়ে কর্কটে শেষ হলো। সবটাই দেখো, এখানে 3 শেষ হয়েছে, এখানে 3 দিয়ে শুরু হয়েছে, এখানে 5 শেষ হয়েছে, এখানে 5 দিয়ে শুরু হয়েছে, এখানে 7 শেষ হয়েছে, এখানে 7 দিয়ে শুরু হয়েছে। কিন্তু 7, 8, 9 নম্বর ঘর গিয়ে এখানে ক্লোজ হয়েছে। আবার 10, 11, 12 সিংহতে 10, 11, 12 ঠিক আছে। তারপরে কি হবে 10, 11, 12 বলো। মঘা, পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি। তারপরে 12, 13, 14 কন্যায় 12, 13, 14 না সরি, বলো বলো। ফাল্গুনি, হস্তা, চিত্রা। তুলায় 14, 15, 16 চিত্রা, স্বাতী, বিশাখা। তারপর 16, 17, 18 বৃশ্চিকে 16, 17, 18 বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। 18 গিয়ে এবার ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। 18 নম্বর নক্ষত্রতে গিয়ে বৃশ্চিকে ক্লোজ হয়ে গেল। তাহলে প্রত্যেকটি 4টি ঘর দেখেছো, 4টি ঘর করে গিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে। এইবার আবার 19 নম্বর নক্ষত্র ধনুর থেকে শুরু হচ্ছে। 19, 20, 21 মূলা, পূর্বসারা, উত্তরসারা। তারপরে 21, 22, 23 উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা। হ্যাঁ, 23, 24, 25 কুম্ভর ঘরে। ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব 25, 26, 27 মিনে গিয়ে শেষ হয়ে গেল। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। রেবতী। হ্যাঁ, শেষ হয়ে একবার গেল। রিপিট করে তাহলে দেন। হ্যাঁ,
প্রথমে মেষে 1, 2, 3, বৃষ 3, 4, 5, মিথুন 5, 6, 7, কর্কট 7, 8, 9, সিংহ 10, 11, 12, কন্যা 12, 13, 14, তুলা 14, 15, 16, বৃশ্চিক 16, 17, 18 শেষ। ধনুতে 19, 20, 21, কর্কটে 21, 22, 23, কুম্ভয় 23, 24, 25, মিনে 25, 26, 27। তাহলে 27টি নক্ষত্র এইভাবে ওরা কিন্তু বসে গেল, অবস্থান করে গেল। এইবার ডিগ্রি, এই যে এক একটি ঘরে হচ্ছে 30 ডিগ্রি করে মান, এর মান হচ্ছে একটি ঘরের মান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে কোন নক্ষত্র কত ডিগ্রি পেয়েছে এখন সেটা হবে। এটা একটু বড় অধ্যায়, হ্যাঁ, একটু বড় জায়গা নাও সবাই, বড় একটা জায়গা বের করো, নতুন একটা ভালো পেজ, সেখানে পরপর লিখতে হবে। এইবার ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে 4টি ঘর এঁকে নাও। এই যে দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ? ফুল পেজেই করবো ম্যাম? হ্যাঁ ম্যাম দেখা হ্যাঁ যাচ্ছে। করো না, করো, এটা অনেকটা জায়গা লাগবে, অনেকটা বড় একটি অধ্যায়। ম্যাম হেডিংটা কি দেবো? এর কোনো হেডিং নেই, তুমি দেখো, বুঝতে পারবে, বোঝালেই বুঝবে। প্রথমে হচ্ছে রাশি, এখানে লেখো বাঁ দিকের ওপরের জায়গায় লিখবে রাশি। ম্যাম 4টে কলাম করব? হ্যাঁ 4টে কলম। রাশি, নক্ষত্র, রাশি, নক্ষত্র, মান, দশা। আরেকবার বলুন এটা। রাশি, নক্ষত্র, মান, দশা। প্রথম ঘরে লিখবে রাশি, নক্ষত্র, মান, দশা। রাশির ঘরে 1 নম্বরে লেখো মেষ, লিখেছো? হ্যাঁ ম্যাডাম লিখেছি। হ্যাঁ ম্যাম লিখেছি। মেষের সোজাসুজি লেখো 1, 2, 3, ঠিক আমি যেরকম লিখছি এরকম করেই লিখবে। নক্ষত্র নিচে, রাশির সোজাসুজি নক্ষত্রর নিচে লিখবে 1, 2, 3। ঠিক আছে? এইবার 1 নম্বর নক্ষত্রর নাম কি? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। 3 নম্বর নক্ষত্র হলো কৃত্তিকা। এবার এর মান কত? মান হলো এক একটি ঘরের মান হলো 30 ডিগ্রি করে। এই 30 ডিগ্রিটা নক্ষত্র অনুযায়ী কিন্তু ভাগ হয়ে যাবে। প্রথমটা হলো 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, পরেরটা, তারপরেরটা হলো 3 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকা। ঠিক আছে? এবার টোটাল দেখো 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট। এইবার দশা কি পাচ্ছে?
দশা হলো অশ্বিনী নক্ষত্র পাচ্ছে কেতুর দশা। কেতু দশার নিচে লিখবে কেতু। অশ্বিনী নক্ষত্র 13°20' পাবে মেষ রাশিতে, তার দশা পাবে কেতুর দশা। তারপরে ভরণী নক্ষত্র, সে পাবে মেষ রাশিতেই ভরণী নক্ষত্র পাবে 13°20', দশা পাবে কার? শুক্রের দশা। কৃত্তিকা 3 নম্বর নক্ষত্র, কৃত্তিকা হলো 13°20', সে হচ্ছে কার দশা পাবে? রবির দশা পাবে। এইবার এটাকে পুরো ক্লোজ করে দাও, এই এই ঘরটাকে পুরো ক্লোজ করে দাও। এই মানে ম্যাম পর্যন্ত 13°, ম্যাম 13°20, 13°20 আর 3°20, মানে অশ্বিনী হ্যাঁ। ভরণী কৃত্তিকা, এইটাকে তার মানে হ্যাঁ। যোগ করলে আমরা 30° টোটাল পেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ করতে হবে তো, মানে হ্যাঁ, এটাকে যোগ করে আমরা ভাঙছি, ওই 30°টাকে ভাঙা হচ্ছে, আচ্ছা ভেঙে কে কোন কোন নক্ষত্র কত ডিগ্রি করে পাচ্ছে, টোটাল আচ্ছা। তোমার হিসেব করলে হয়ে যাচ্ছে 30°। ঠিক আছে? তাহলে ম্যাম হুম। একটা কথা যদি হয় যে প্রত্যেকটা নক্ষত্রের মান যদি আমাদের 13°20' করে হয়, যেমন অশ্বিনী পাচ্ছে 13, ভরণী পাচ্ছে 13, ঠিক আছে, কিন্তু কৃত্তিকা তো ম্যাম 3°20' পড়ে, তাহলে কি সে পরের ঘরে গিয়ে আবার সেই অংশটাকে যোগ যোগ করবে? হ্যাঁ ম্যাম? হ্যাঁ হ্যাঁ, কারণ তো এ তো এটাই কম তো। পেলো জিনিসটা, ওই সেটাই জন্যই হচ্ছে। তো পরের ঘরে, তুমি কে জিজ্ঞেস করলে না 3 কেন পরের ঘরে আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই ওই বিশতে জন্য 3 আছে তিনটে না? রিপিটেশন হচ্ছে, তিনটা ওই জন্য হ্যাঁ বিশাল করে রিপিটেশনটা আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বাকি হ্যাঁ 10 ঘন্টা 13-20 মধ্যে 13-20 মধ্যে 3-20 পেয়ে গেল, তাহলে বাকি কত থাকলো? বাকি 10 10° ডিগ্রি থাকবে, থাকলো। ওই 10 10°। ডিগ্রি পাবে পরের ঘরে। বৃষ আচ্ছা ম্যাম, রাশিতে 2 নাম্বার, বৃষ ওকে। রাশিতে পাবে, বৃষ রাশিতে 3, 5। কৃত্তিকা, কৃত্তিকা রোহিণী মৃগশিরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কৃত্তিকায় বাকি কত থাকলো? এই ঘরে যদি 3-20 পাই, বাকি কত থাকলো? 10°। 10 ডিগ্রি থাকলো। তাহলে সেই 10 ডিগ্রি পেলো পরের ঘরে, বৃষর ঘরে পেলো 10 ডিগ্রি পুরো। তারপরে সে তার তাহলে তার দশা কি হবে এটা বলো তো, এখানটা বলো, কে বলতে পারবে? রবি। রবি পাবে, কারণ এখানে তো রবি পেয়েছে, কৃত্তিকা রবির দশা পাবে। পরেরটা ভাবে কৃত্তিকার পরে কৃত্তিকা ওখানে রোহিণী। রবি পেলো, ওই জন্য এখানেও রবিটা পেলো, তাই তো হ্যাঁ ম্যাম? হ্যাঁ, 4 নম্বর লেখো রোহিণী। রোহিণী 13°20', সে পাবে, বলতে পারবে কি কিসের দশা পেতে পারে রোহিণী? চন্দ্র। চন্দ্রের দশা। চন্দ্রের দশা কি করে বুঝবো এটা মৃগ, চন্দ্রের দশা পেলো? ওই যে রবি চন্দ্র মঙ্গল এগুলো পরপর করিয়েছি না, র চ মরা বৃষে বুকে সু, হ্যাঁ, রবি কেশু করে চন্দ্র আসছে চমরা না? বেশবু। হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো মৃগশিরা। মৃগশিরা পাবে কত? 46। 46, হ্যাঁ, মৃগশিরা তাহলে মঙ্গলের নক্ষত্র পাবে, মঙ্গল। দশাটা এটা মঙ্গলের ক্লোজ হবে। হয়ে গেল। হ্যাঁ মঙ্গলের বলো। হবে। হ্যাঁ, চন্দ্রের পরে মঙ্গল। এইবার 46 যদি হয় মৃগশিরা, তাহলে বাকি কত থাকে? পরের হাউসে কত পাবে? ম্যাম 6°40'। হ্যাঁ, 46ই পাবে। এবার পরের গুলো আমি এভাবেই বলছি, তোমরা লিখে নাও। কেউ সেটাও তো ম্যাম বুঝতে না মঙ্গলেরই পারলে পাবে। বলবে, এটা কিন্তু খুব, মানে এটা যতটা সহজ নয়, কারো কাছে হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু এটা খুব কঠিনই একটা বিষয়, তা মনে রাখাটাই কঠিন ব্যাপার। আচ্ছা, 3 নাম্বারে লেখো মিথুন, ঠিক যেভাবে যেভাবে আমি লেখালাম
ওভাবেই লিখবে। 3 নম্বরে মিথুন, 5, 6, 7। তাহলে 5 পেল বৃষতেও মৃগশিরা, বৃষতেও মৃগশিরা থাকলো, অবস্থান করলো, আবার মিথুনেও অবস্থান করলো। তাহলে মিথুনে হলো বৃষতে হলো 46 পেয়েছিল আগে, তাহলে এখনো 46ই মিথুনে পাবে। পাবে 46 পাবে। দশা যেহেতু মঙ্গল ছিল, এটার দশা মঙ্গলই আসবে। হ্যাঁ, মঙ্গলই আছে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর কর্কট। মিউট করো, মিউট করো। আদ্রা কত ম্যাম পেল? আদ্রা পুনর্বসু ওগুলো লিখবো না? ম্যাম 6 হ্যাঁ, নম্বর 7 নম্বরটা মিথুনের। হ্যাঁ, ওটাই তো বলছি, লেখো। 5, 6, 7। 6 নম্বর আদ্রা পুনর্বসু, মৃগশিরা আদ্রা পুনর্বসু। 46, 13, 20, মাঝখানে যতগুলো আছে সব 13, 20। হ্যাঁ, 46, 13, 20, 10। আদ্রা রাহু পুনর্বসু বৃহস্পতি, টোটাল 30। সব হিসেব করে দেখে নাও, সব 30 আছে। আদ্রা রাহু। হ্যাঁ, রাহু আর মানে পুনর্বসুর কত ডিগ্রি বললেন? 10 ডিগ্রি। 4 নাম্বার কর্কট। ওই মিউট করো সুজাতা। আর ম্যাডাম দশাটা কি বললেন, একটু পুনর্বসুর বললেন? বৃহস্পতি। 4 নাম্বার কর্কট। 7, 8, 9। সাত নম্বর কে? পুনর্বসু। 8 নম্বর পুষ্যা। হ্যাঁ, 9 নম্বর অশ্লেষা। পুনর্বসু 3, 20, 3 ডিগ্রি পুষ্যা 20 13 ডিগ্রি মিনিট, 20 মিনিট, অশ্লেষা 13 13 ডিগ্রি, 13 ডিগ্রি 20 মিনিট। বৃহস্পতি, শনি, বুধ। আর একবার বলুন। ম্যাম আর একবার বলুন, কর্কটটা শোনা গেল না। কর্কট 7, 8, 9। 7 নম্বর পুনর্বসু, 8 নম্বর পুষ্যা, 9 নম্বর অশ্লেষা। পুনর্বসু 3 ডিগ্রি 20 মিনিট, পুষ্যা 13 ডিগ্রি 20 মিনিট, অশ্লেষা 13 ডিগ্রি 20 মিনিট। পুনর্বসু বৃহস্পতি, পুষ্যা শনি, অশ্লেষা বুধ। ম্যাডাম পুষ্যা কত ডিগ্রি ম্যাডাম? পুষ্যা 13 ডিগ্রি 20 মিনিট। মাঝখানে যা আছে মিডিলের সমস্ত নক্ষত্রগুলোই 13 ডিগ্রি 20 মিনিট পাবে। আচ্ছা, পুনর্বসুর কি বললেন দশা? বৃহস্পতি, পুষ্যা শনি, তারপরে বুধ। 4 নাম্বার এই কত করালাম? নম্বর 5 5 নম্বর। নম্বর। 5 5 নাম্বার। নম্বর সিংহ। সিংহ ম্যাম একটা 10। জিনিস বলবো বলো। ম্যাম, 1 থেকে 4 অব্দি মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই 4টে তো মিলে তো একটা নটারই কমপ্লিট হয়ে যায়, তাহলে হুম, পরের 4টে তো ম্যাম এই সেম এটারই রিপিট চলবে হ্যাঁ, না না এটারই দশা রিপিট বুদ্ধি? চলবে। বাকি সব দুটোই এটা রিপিট চলবে। হ্যাঁ মানে দুবার রিপিট চলবে সেম ভাবে। হ্যাঁ, হ্যাঁ, মোট 3 বার। 3 বার একই। প্রথম 4টে যদি মনে রাখতে পারো, পরের গুলো ইজি, পরের পরের গুলো গুলো হয়ে যাবে। এরকম ভাবে সেম রিপিটের অ্যাকশনেই চলবে, রিপিট অ্যাকশনে চলতে হ্যাঁ, থাকবে হ্যাঁ, প্যাটার্ন। হ্যাঁ, রিপিটেই চলবে। প্রথম 4টে মনে রাখলেই পরের গুলো পারবে। ম্যাম বলছি অশ্লেষার ইসে মান কত ডিগ্রি? 13 ডিগ্রি 20 মিনিট। এবার 5 নম্বর লেখো, সিংহ। 10, 11, 12। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। হ্যাঁ, কি হতে পারে বলো?
ম্যাম 13-20 আর 3°20' লাস্ট। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম আরেকবার বলবেন? হ্যাঁ 5 নম্বর ঘরে লেখো সিংহর ঘরে 10, 11, 12 মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। ডিগ্রিটা ম্যাডাম? ডিগ্রি মঘা 13°20', পূর্ব ফাল্গুনী 13°20', উত্তর ফাল্গুনী 3°20'। কেতু মঘা কেতু, পূর্ব ফাল্গুনী শুক্র, উত্তর ফাল্গুনী রবি। খুব ভাইটাল একটা কিন্তু বিষয় এটা, ভাইটাল সাবজেক্ট। 6 নাম্বার কন্যা 12, 13, 14। 12 উত্তর ফাল্গুনী, 13 হস্তা, 14 চিত্রা। উত্তর ফাল্গুনী 10°, হস্তা 13°20', চিত্রা 6°40'। উত্তর ফাল্গুনী রবি, হস্তা, চন্দ্র, চিত্রা, মঙ্গল। 7 নম্বর। ম্যাম এটা একবার রিপিট করুন না কন্যাটা। কন্যা কন্যা হলো 12 উত্তর ফাল্গুনী, 13 হস্তা, 14 চিত্রা। উত্তর ফাল্গুনী 10°, রবির দশা। 13 নম্বর হস্তা 13°20', চন্দ্রের দশা। 14 নম্বর চিত্রা 6°40', মঙ্গলের দশা। ম্যাডাম ওই উত্তর ফাল্গুনি ডিগ্রি 10° শুধু? শুধু 10°। ও শুধু তাহলে ম্যাডাম ওই 10° কেন হবে না? এই দেখো প্রত্যেকটা গ্রহর মান তো 13°20', প্রত্যেকটি গ্রহর মান। এই যে এখানে উত্তর ফাল্গুনী দেখো আগের ঘরে কত পেয়েছে, 3°20' পেয়েছে। পরের ঘরে তো থাকলো, পরের ঘরে সে বেশি পেলো, সে হচ্ছে 10° পেলো, তাহলে টোটাল 13° হয়ে গেল না? হ্যাঁ ম্যাডাম, তাহলে ম্যাডাম হুম। আগেরটাও তাহলে ওই কৃত্তিকা বিশ্ব রাশির কৃত্তিকার ওইটাও তাহলে 10 সেম ডিগ্রি সেম শুধু হবে, তাই হ্যাঁ তো হ্যাঁ ম্যাডাম? সেটাই তো হবে। সরি সরি। 7 নম্বর তুলা 14, 15, 16। চিত্রা 7 বিশাখা তো, হুম আর ডিগ্রি পাবে 6°40', 13°20' আর 10°। হুম। চিত্রা 6°40', স্বাতী 13°20', বিশাখা 10°। চিত্রা মঙ্গল, স্বাতী রাহু, বিশাখা বৃহস্পতি। 8 নম্বর বৃশ্চিক ম্যাম বিশাখার কোন গ্রহ? ম্যাম দশাটা বৃহস্পতি। বৃহস্পতি। হুম। বৃশ্চিকে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা, বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা 16, 17, 18। বিশাখা তাহলে কত পাবে? আগের ঘরে তো 10° পেয়ে গেল, তাহলে এখানে কত পাবে? 3°20'। হুম, হ্যাঁ 3°20', বৃহস্পতি। 17 নম্বর অনুরাধা 13°20', শনি। আঠেরো জ্যেষ্ঠা 13°20', বুধ। আট নাম্বার 9 নাম্বার ধনু
19, 20, 21। উনিশ, 20, 21। 19 নম্বর মূলা, 20 নম্বর পূর্বসারা, 21 নম্বর উত্তরাসারা। ম্যাম এগুলো মান ওই 13 ডিগ্রি আর 3 ডিগ্রি 20, তাই তো? হ্যাঁ, মূলা 13 ডিগ্রি 20 মিনিট, পূর্বসারা 13 ডিগ্রি 20 মিনিট, উত্তরসারা 3 ডিগ্রি 20 মিনিট। মূলা কেতু, পূর্বসারা শুক্র, উত্তরসারা রবি। 10 নম্বর মকর 21, 22, 23। 21 উত্তরসারা, 22 শ্রবণা, 23 ধনিষ্ঠা। উত্তরসারা 10, শ্রবণা 13, 13, 20, ধনিষ্ঠা 6, 40। ম্যাডাম উত্তরসারার পরে কি উত্তরসারা বললেন? রবি, হ্যাঁ, উত্তরসারা শ্রবণা ধনিষ্ঠা, উত্তরসারা 10, শ্রবণা 13, 20, ধনিষ্ঠা 6, 40। উত্তরসারা রবি, শ্রবণা চন্দ্র, ধনিষ্ঠা মঙ্গল। 10 নম্বর কুম্ভ 23, 24, 25। 11 নম্বর হয়েছে ম্যাডাম বলো। 11 হ্যাঁ, নম্বর। 11 নম্বর কুম্ভ 23, 24, 25। ধনিষ্ঠা 23 নম্বর ধনিষ্ঠা, 24 নম্বর শতভিষা, 25 নম্বর পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা 46, কারণ আগের ঘরে 46 পেয়ে গিয়েছে, এখানে 46 পাবে। 24 নম্বর শতভিষা 13 ডিগ্রি 20 মিনিট পাবে, পূর্ব ভাদ্রপদ 10 ডিগ্রি। ধনিষ্ঠা মঙ্গল, শতভিষা রাহু, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি। বারো নম্বর 25, 26, 27। 25 নম্বর পূর্ব ভাদ্রপদ, 26 নম্বর উত্তর ভাদ্রপদ, 27 নম্বর রেবতী। পূর্ব ভাদ্রপদ 3 ডিগ্রি 20 মিনিট, উত্তর ভাদ্রপদ 13 ডিগ্রি 20 মিনিট, রেবতী 13 ডিগ্রি 20 মিনিট। উত্তর ভাদ্রপদ বৃহস্পতি, এই পূর্ব ভাদ্রপদ ম্যাম বৃহস্পতি। একটু আস্তে, একটু আস্তে। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ শনি, রেবতী বুধ। এটা মীন রিপিট, রাশি তো, তাই তো ম্যাডাম? হ্যাঁ বলে এটা মীন রাশির বললেন, তাই তো? এটা মীন রাশি, তাই তো ম্যাডাম? মূল রাশি। রিপিট করে দেবো কি আরেকবার, না হবে? ম্যাডাম হ্যাঁ হয়ে একবার গেছে, রিপিট ঠিক করুন আছে। তো, একবার রিপিট করুন তো। প্রথমে 1 নম্বর মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী ভরণী কৃত্তিকা, মান অশ্বিনীর মান 13 ডিগ্রি 20 মিনিট, ভরণীর মান 13 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকার মান 3 ডিগ্রি 20 মিনিট। অশ্বিনী কেতু, ভরণী শুক্র, কৃত্তিকা রবি। 2 নম্বর বৃষ 3, 4, 5, কৃত্তিকা রোহিণী মৃগশিরা। কৃত্তিকা 10 ডিগ্রি
রোহিণী 13°20', মৃগশিরা 6°40', কৃত্তিকা রবি, রোহিণী চন্দ্র, মৃগশিরা মঙ্গল। 3 নাম্বার মিথুন 5, 6, 7। 5 নম্বর মৃগশিরা, 6 নম্বর আদ্রা, 7 নম্বর পুনর্বসু। মৃগশিরা 6°40', আদ্রা 13°20', পুনর্বসু 10°। মৃগশিরা মঙ্গল, আদ্রা রাহু, পুনর্বসু বৃহস্পতি। 4 নম্বর কর্কট 7, 8, 9। 7 নম্বর পুনর্বসু, 8 নম্বর পুষ্যা, 9 নম্বর অশ্লেষা। 7 নম্বর পুনর্বসু 3°20', 8 নম্বর পুষ্যা 13°20', অশ্লেষা 13°20'। পুনর্বসু বৃহস্পতি, পুষ্যা শনি, অশ্লেষা বৃহস্পতি। 5 নম্বর সিংহ, ম্যাম অশ্লেষা বুধ হবে তো? এই অশ্লেষা শনির পরে বুধ, হ্যাঁ বুধ। হচ্ছে 4 নম্বর সিংহ, এই 5 নম্বর সিংহ 10, 11, 12। 10 নম্বর মঘা 13, 20, কেতু। 11 নম্বর পূর্ব ফাল্গুনি 13, 20, শুক্র। 12 নম্বর উত্তর ফাল্গুনি 3, 20, রবি। 6 নম্বর কন্যা 12, উত্তর ফাল্গুনি 10°, রবি। 13 হস্তা 13°20', চন্দ্র। 14 চিত্রা 6°40', মঙ্গল। 7 নম্বর তুলা 14 চিত্রা 6°40', মঙ্গল। 15 নম্বর স্বাতী 13°20', রাহু। 16 নম্বর বিশাখা 10°, বৃহস্পতি। 8 নম্বর বৃশ্চিক 16 নম্বর বিশাখা 13, 20, বৃহস্পতি। ম্যাম 3-20 না ওটা? এই সরি 3, 20, হ্যাঁ ওদিকে 10 থাকলো, তাই তো 10 থাকলো, এদিকে 3 থাকলো। 3, 20, বৃহস্পতি। 17 অনুরাধা, লিখিয়েছি তো 3, 20 না? হ্যাঁ 3-20। হ্যাঁ বিশাখা 3, 20, বৃহস্পতি। অনুরাধা 17 নম্বর 13, 20, শনি। 18 নম্বর জ্যেষ্ঠা 13, 20, বুধ। 9 নম্বর ধনু 19 নম্বর মূলা 13, 20, কেতু। 20 নম্বর পূর্বসারা 13, 20, শুক্র। 21 নম্বর উত্তরসারা 3, 20, রবি। 10 নম্বর মকর 21, উত্তরসারা 10, রবি। 22 নম্বর শ্রবণা 13, 20, চন্দ্র। 23 নম্বর ধনিষ্ঠা 6, 20, মঙ্গল। 11 নম্বর কুম্ভ 23 নম্বর ধনিষ্ঠা 6, 40, মঙ্গল। 24 নম্বর শতবিশা 13, 20, রাহু। 25 নম্বর পূর্ব ভাদ্রপদ 10°, বৃহস্পতি। 12 নম্বর মীন 25, উত্তর ভাদ্রপদ 3, 20, বৃহস্পতি। 26 নম্বর উত্তর ভাদ্রপদ 13, 20, শনি। 27 নম্বর রেবতী 13, 20, বুধ। ম্যাম ওই যে ধনিষ্ঠাটা বলছিলেন না মকরে, ওই ধনিষ্ঠার মানটা কত বলছেন? 6°40' বলছেন তো? হ্যাঁ মকরে তো হ্যাঁ মকরে ধনিষ্ঠা 6°40', মঙ্গল। মঙ্গল। আবার কুম্ভ তো ওটা 6°40', মঙ্গল ধনিষ্ঠাটা। হ্যাঁ ম্যাম মানে প্রথম 4টে যদি কর্কট অব্দি ডিগ্রিটা আর দশাটা মুখস্থ করা যায়, তাহলে পরপর তো 4টে করে সেমই হবে তো? পাবে এইটা মনে রাখবে। এই যে রচ মরা বৃষে বুকে সু, যেটা পরপর হবে গ্রহগুলো কেতু দিয়ে শুরু হবে। হ্যাঁ অশ্বিনী নক্ষত্র কেতু দিয়ে শুরু হলো।
এবার হুম, হুম। চারটে পর মনে রাখলে ব্যাস বাকিগুলো মনে থাকবে। এটা কি পুরোটা কি বললেন বলেন ম্যাম? আরেকবার বলুন। রচমরা রচমরা রচ মরা বৃষে বুকে সুর, পর লিখতে হবে। রবিচন্দ্র মঙ্গল, ম্যাম ওটা আমার লেখা নেই, ওটা ম্যাম একটু এটা বলতে আপনি হবে। লিখিয়েছিলেন। না না হুম, আমাকে একটু বলুন ম্যাম ওটা কি বলছেন। মরা বৃষে বুকে সুর। বি সে বিকেশু। লেখো, ভালো মনে রাখার জন্য ভালো একটা, এটাই মনে থাকে না, এটা মনে রাখার ভালো একটা উম, জিনিস আমি লিখিয়ে দিচ্ছি। ভালো একটা জিনিস মনে করার জন্য আমি লিখিয়ে দিচ্ছি। লেখো, র চ নামে একটি লোক মারা গেছে। বৃষের বুকে শুয়ে আছে। এটা জাস্ট একটা ছন্দ মনে রাখার জন্য। রচ, রবিচন্দ্র, রচ নামে একটি লোক মারা গেছে, মঙ্গল রাহু। এখানে মারাটা ঠিক আছে, মটা মনে রাখতে হবে, রটা মনে রাখতে হবে। রবিচন্দ্র মঙ্গল রাহু। বৃষের, এখানে বৃষ মানে ষাঁড় তো, সেখানে এই শটাকে শনি হিসেবে মানে শনির স হিসেবে ধরতে হবে। বৃহস্পতি শনি, বুধ কেতু শুক্র, দেখেছো? এইটা যদি মনে রাখতে পারো জীবনেও ভুলবে না। লিখেছো এটা? হ্যাঁ ম্যাম, লেখা হয়ে হ্যাঁ গেছে। ম্যাম এবার বুঝেছি। এইবার এগুলোর নিচে আন্ডারলাইন করে দাও, তাহলে মনে থাকবে। এটা খুব সুন্দর জিনিস মনে রাখার, কারণ অনেক সময় মনে থাকে না এগুলো। আর এটা এমনই জিনিস ভোলা যাবে না, এটাকে মনে রাখতেই হবে। ম্যাম এখন অব্দি যতটা ক্লাস করলাম কোনোটাই তো স্কিপ করা যাবে না মনে হচ্ছে। স্কিপ নেই, বেসিক স্কিপের কিচ্ছু জায়গা নেই, বেসিকের কোনো জায়গা নেই স্কিপের। কারণ বেসিকটা যদি তুমি আমি যেটুকু পড়িয়ে দিই, এটা যদি পুরোপুরি রপ্ত করতে পারো, প্র্যাকটিস করতে পারবে। সেটাই তো দেখছি, একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, একটা হ্যাঁ, ছেড়ে একটা, কোনোটাই স্কিপ করার জায়গা নেই এতদিন যা ক্লাস করলাম। একদমই না। ওই জন্যই বলি প্রথম ক্লাস মিস করবে না। এবার দেখো, ডিগ্রি মাস্টার্স কোর্স আরো অনেক বেশি শেখার জিনিস ঠিকই, কিন্তু সেগুলো নিজের নলেজ বাড়ানোর জন্য, বা কোথাও তর্ক পড়লে সেখানে তর্ক বিতর্ক তো হয়ই 5 জন এক জায়গায় হলে, তখন সেখানে যাতে সঠিক জবাব দিতে পারো, সেক্ষেত্রে ওগুলো কাজে লাগে। কিন্তু বেসিক এমন জিনিস, এটা হলো ভিত, এটাকে যদি মজবুত রাখতে পারো এর উপরে অনেক বিল্ডিং করতে পারবে। ম্যাম আমরা কি আর এই মানে এই বেসিকের উপর মানে বেসিক কোর্সটা কমপ্লিট করার পরে ম্যাম আমরা প্র্যাকটিস করতে পারবো না? ডিগ্রি এগুলো সব পর করার পর না, তারপর আমরা সেটা বুঝতে পারবো। তোমাদের, তোমরা কতটা রপ্ত করবে, রপ্ত করতে পারবে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা। মোটামুটি বেসিকটা যদি ভালোভাবে করা যায়, হুম। আহ একটা চার্ট তুমি দেখতে পারবে, এটুকু বলতে পারি। এবার দেখো মানে চার্ট বিচারটাও তো শিখতে হবে, চার্ট বিচারটা তো বেসিকে নেই, সেটা তো মাস্টার্সে আছে, আচ্ছা মাস্টার্সেই আছে চার্ট বিচার, যেটা তোমাকে তো চার্টটাও বিচার করা জানতে হবে, মানে ফুল চার্টটা রেডি করতে পারবে এটাই। সেটাই। মানে তারপর এবার যদি, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে আপনাকে ডিটেলসটা ওই ভেতরে ওই ডিগ্রি ফিগ্রি এগুলো করতে হবে। করতে হবে। নাহলে আর চার বিচার হবে না। না, কারণ চার্ট বিচার তো করতে হবে। এবার দেখো তোমাদের এখান থেকেও কিছু চার্ট তোমরা নিজেরা যদি বুদ্ধি খাটাতে পারো বিচার করতে পারবে। যেমন মেন হলো শত্রু মিত্র, দৃষ্টি, উচ্চস্থান নিচস্থান, এগুলো হচ্ছে মেন।
তুমি যদি এগুলোকে বসিয়ে একটা চার্ট করে এগুলোকে বসিয়ে তুমি যদি দেখতে পারো যে কোনটা খারাপ, কোন গ্রহটা খারাপ। এবার কি এই গ্রহের ফলাফল গুলো তো আমি লিখে দিয়েছি, শনি খারাপ হলে কি হয়, শনি ভালো হলে কি হয়, মঙ্গল খারাপ হলে কি হয়, মঙ্গল ভালো হলে কি হয়। এই যে রেজাল্ট গুলো, এগুলোকে নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে, করে তুমি যদি নিজে কম্বিনেশন করতে পারো, নিজেই যে এখান থেকে বিচার করতে পারবে। এবার আমাদের দেখো, অ্যাস্ট্রোলজি মানে তোমার সারা জীবন পড়াশোনার মধ্যে থাকতে হবে। এ ছেড়ে দেওয়া মানে শেষ, কিচ্ছু নেই, সব হারিয়ে যাবে। সবসময়ের জন্য প্র্যাকটিস, পড়াশোনার মধ্যে থাকতে হবে। ম্যাডাম আজকে এই পর্যন্তই ম্যাডাম এই থাকবে। কালপুরুষের এই যে অঙ্ক বিভাগটা করালেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্ত, এত চাপ নিতে পারবে না। না চাপ না না নিতে না পারবো না ম্যাডাম, আমি চাপের বাইরে জন্য আছি, বলছি না। আর এই ক্লাস নিতে পারবো কালপুরুষের না। এই অঙ্গ বিভাগটা ধরুন কারোর আপনার লগ্ন হুম। যে কোনো একটা এতে প্লেসমেন্টে বসে আছে, যে কোনো প্লেসমেন্টে, হ্যাঁ, তাহলে সেইখান থেকেই তো জিনিসটাকে এ করতে হবে, তাই না? ম্যাম যদি মীন রাশি থাকে কারোর, তার মানে তো মীনটা মানে হচ্ছে কালপুরুষের ভাগ হচ্ছে পদোদয়। সরি, আমি মানে আমার হাতে লেগে বেরিয়ে গেলাম, তুমি কথা বলছিলে, বলো। হ্যাঁ, আমি কালপুরুষের কুণ্ডলীর একটা জিনিস বলছিলাম, ধরুন কারোর হুম লগ্ন যে কোনো একটা প্লেসমেন্টে বসে আছে, হুম হ্যাঁ, তো সে শরীর সম্বন্ধে জানতে চাইলো, তো হুম। লগ্নটাকেই কি আমার একদম মস্তক ধরে চলতে হবে? হ্যাঁ, লগ্ন কে মস্তক ধরো, এখানে মেন হচ্ছে মেষ থেকেও বিচার। অনেকে ধরো কিছু লগ্ন সঠিক জানে না। সবাই কি হ্যাঁ, জানে যে পারফেক্ট কটায় জন্ম, না, না ডাক্তাররা অনেকেই ঠিকঠাক জানে না। লেখে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবে হয়তো তার সময় জানা নেই, সেটাকে যদি মেষ থেকে ধরা যায়, সেক্ষেত্রেও মেষকে লগ্ন ধরে করলেও একটা তুমি সঠিক বিচার পাবে। এবং আরেকটা জিনিস পাবে, যখন সেই ক্লায়েন্টটা তোমার কাছে আসছে সেই হ্যাঁ, মুহূর্তটাকেও লগ্ন ধরে যদি করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু বিচার পাবে, ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, এটা এক নম্বর একটা জিনিস গেল। আমার আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা ছিল, আগের দিন কনফিউশন ছিল, চার্জ ছিল না, জিজ্ঞেস করতে পারিনি। এই শনি সাড়ে সাতির আপনি একটা ব্যাপার বলেছিলেন না, যে রাশিতে থাকে তার আগের রাশি এবং তার পরের রাশি, ধরুন এখনো হুম মানে শনি ট্রানজিটে রয়েছে মীন রাশিতে, তার হুম। মানে মীনের সেকেন্ড ফেজ চলছে, কুম্ভের থার্ড ফেজ চলছে, আর মেষের শুরু হয়েছে। এটা হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি, হ্যাঁ, হুম এটা হুম নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, যে কারুর একটা মানে এ দেখে, হুম ন্যাটাল চার্ট দেখে, মানে D1 চার্ট দেখে, হুম। হ্যাঁ, মানে কোন রাশিতে ঢাইয়া চলছে সেটা বুঝবো কি করে? ওই সপ্তমটা, সপ্তম মানে শনি যেই ঘরে থাকবে সেই ঘর থেকে যেখানে দৃষ্টি দেবে। হ্যাঁ, মানে 3, এখন 7, মানে 10। সব, হ্যাঁ হ্যাঁ, সপ্তম বুঝতে পেরেছি, কিন্তু এখন তো ও রয়েছে মিনে, কিন্তু এখন সব মানে তাহলে মিনে ম্যাক্সিমাম থাকলেও তার সপ্তম ঘর কোনটা? মিনে থাকলে তো সপ্তম ঘর আপনার পড়ছে আমাদের হিসেব মতো এটা আমাদের তুলা। তুলা, তুলা। তুলা কেন? কন্যা। কন্যা হবে, কন্যা কন্যা। কন্যা যেই কারণ ঘরে ওটা তো এক থাকবে ঝরা হবে তো। যেই ঘরে অবস্থান করবে সেই ঘরকে তো এক ধরবে সব সময়ের জন্য। হ্যাঁ, হুম। এবং মিনে থাকলে কন্যা টাকার আপনার এতে যাচ্ছে 7 নম্বর দৃষ্টি, কিন্তু তাহলে হ্যাঁ, সিংহ রাশিতে কি করে ঢাইয়া চলছে? আগে পরে। শনির মানে দৃষ্টি আগে তো পরে 3, কোন 7, রাশিতে? 10-এ পড়ে। হ্যাঁ, ওই 3, 7, 10-এই পড়বে। আর দৃষ্টিটা যেই ঘরে পড়বে সেই ঘরেই আসল কথা কি বলতো, ঢাইয়াটা আমি মনে করি মানে এটা সবার, তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদেরও নিজস্ব মতামত তৈরি হবে। আমি হ্যাঁ, মনে করি শনির যে দৃষ্টিগুলো পড়ে, হ্যাঁ, বিশেষ করে সপ্তম যে সরাসরি দৃষ্টিটা পড়ে, হ্যাঁ, ওখানেই এফেক্টটা বেশি দেয়। যেমন এখন মিনে রয়েছে তো, ওর হ্যাঁ, কন্যা, কন্যাতেই দৃষ্টিটা এফেক্টিভ হবে। আর হ্যাঁ, যেই ঘরগুলোতে রয়েছে, ধরো যেই ঘরগুলোতে রয়েছে বর্তমানে সাড়ে সাথে চলছে, হ্যাঁ, মানে ওই ঘরের স্থান অনুযায়ী এর সাথে অনেক কিছু ট্যালি করতে হবে। এর সাথে দশা অন্তর্দশা, অন্যান্য গ্রহ কোথায় কে ট্রানজিটে আছে, এগুলো সব ট্যালি করে তারপরে কিন্তু বিচারে আসতে হবে। আচ্ছা, মানে বেসিক একটা বিচার। জিনিস, মানে যেই ঘরে বসে থাকে তার 7 নম্বর ঘর, মানে তার হুম। আগে আর পেছনের ঘরটা ওর ঢাইয়ার এফেক্টটা চলে।
দৃষ্টিগুলো যেই ঘরে দেয় ওগুলোকেই ধরে। আসলে ঢাইয়ার প্রভাব, ওগুলো ভয় দেখানো একটা ব্যাপার, বুঝলে তো? হ্যাঁ, তো শনি ভয় যদি দেখানোই তো ভালো আছে। থাকে, শনি যদি জন্মচাটে ভালো থাকে, তাহলে কি করবে ঢাইয়া, আর কি করবে সাড়ে সাতি? হ্যাঁ, সে সেটা তো তো ঠিক উন্নতি কথা। করবে, সে তো হ্যাঁ, উন্নতি সেই করবে, সে ভালো কিছু হ্যাঁ করবে। এসব ভয় সেই দেখানো, ঢাইয়া, এই সাড়ে সাথে আপনি মরে যাবেন, আপনার ফ্যামিলি মরে যাবে, হ্যাঁ, আপনার একদম দশা মানে তবে, আপনাকে একটা এগুলো গ্রহ শান্তি যোগ্য করতে হবে, বিরাট ব্যাপার এগুলো একদম। পুরো মানে মানে মিথ্যে কথা। এবার কি, আবার যে পুরো মিথ্যেও নয়, এবার শনির অবস্থান অনুযায়ী সে ভালো এবং খারাপ ফল দেবে। শনি যদি ভালো অবস্থায় থাকে, অবশ্যই সে শনি সাড়ে সাতিতে মানে ভিখারি থেকে রাজা করে দেবে। হ্যাঁ, ভিখারি থেকে হুম। রাজা করে দেবে, রাজা থেকেও ভিখারি করে দেবে। হ্যাঁ, রাজা এখন থেকেও শনি যদি ভিখারি করবে। এখন মেষ রাশিতে যদি নিচু স্থানে বসে থাকে এবং সে যদি তার আবার এনিমি প্ল্যানেটের সাথে বসে থাকে, যেমন হচ্ছে বিশেষ করে চন্দ্র, মঙ্গল, রবি এসবের সাথে বসে থাকে, তাহলে তার একদম মানে পুরো একদম মানে সে একদম হয়ে হুম। গেল, তার গল্প খতম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। গুড নাইট। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট।